আসসালামু আলাইকুম। মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো ন্যাশনাল ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং মোবাইল অ্যাপস NBL iPower অ্যাপসের ইউজার আইডি যদি লক হয়ে যায় বা পাসওয়ার্ড আপনি যদি ভুলে যান, কীভাবে ইউজার আইডি পাসওয়ার্ড রিকভারি করবেন সম্পূর্ণ প্রক্রিয়া আজকে দেখাবো। তার জন্য ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, ইউজার আইডি বা পাসওয়ার্ড রিকভারি করার জন্য আপনাকে এই নিচে ফরগেট আইডি অর পাসওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করে আপনার এখানে প্রথম ঘরে যে অ্যাকাউন্ট নম্বর আছে ন্যাশনাল ব্যাংকের, সেই অ্যাকাউন্ট নম্বরটা প্রদান করবেন এবং অ্যাকাউন্টে যে মেসেজ আসে টাকা জমা দিলে টাকা উঠলে সেই মোবাইল নম্বরটা দিবেন। যে মোবাইল নম্বরে মেসেজ আসে বা অ্যাকাউন্টের সাথে সংযুক্ত মোবাইল নম্বর দেবেন। তারপর এখানে কোশ্চেনের উত্তর দেবেন। কোশ্চেনের উত্তর দিয়ে ওটিপি চ্যানেল সেট করে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। কোশ্চেন সঠিক দিতে হবে। তারপরে সাবমিটে ক্লিক করতে হবে। সাবমিটে ক্লিক করলে আপনার রেজিস্টারকৃত মোবাইল নম্বর এবং ইমেলে ওটিপি যাবে। আপনি চাইলে ইমেল সিলেক্ট করে ইমেল ওটিপি নিতে পারেন, মোবাইলে সিলেক্ট করে মোবাইল ওটিপি নিতে পারেন। ওটিপিটা বসিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দেবেন। ওটিপিটা বসিয়ে সাবমিট ওটিপি অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার সাকসেস হয়ে যাবে পাসওয়ার্ড রিকভারি, এবং ইমেলে আপনাকে এবং মোবাইলে SMS করে ইমেলে এবং মোবাইলে টেম্পোরারি পাসওয়ার্ড দেবে এবং যে লগ ইন আইডি ইউজার আইডি সেই ইউজার আইডিটা দেবে। সে টেম্পোরারি সেই পাসওয়ার্ডটা দিয়ে সাইন ইন বাটন ক্লিক করবেন। সাইন ইন বাটন ক্লিক করলে আপনাকে পাসওয়ার্ড চেঞ্জের একটা অপশন দেওয়া হবে। পাসওয়ার্ডটা দেবেন এবং নিউ পাসওয়ার্ড হিসাবে আপনি নিজের মতো করে পাসওয়ার্ডটা সেট আপ করে নেবেন। পাসওয়ার্ডটা এলোমেলো করে দিতে হবে। পাসওয়ার্ডটা হবে ক্যাপিটাল লেটার, স্মল লেটার ইংরেজির এবং অঙ্কের কিছু সংখ্যা এবং রেড বা অন্যান্য চিহ্নগুলো দিয়ে পাসওয়ার্ড সেট করে নেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেবেন। আপনার টেম্পোরারি পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। কনফার্মে ক্লিক করলে আপনাকে দেখানো হবে যে পাসওয়ার্ডটা সাকসেসফুল হয়েছে, অথবা যদি আপনার কোনো সমস্যা আছে আগের পাসওয়ার্ডের সাথে মিল থাকে তাহলে পাসওয়ার্ডটা চেঞ্জ হবে না। পুনরায় আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন। আগের কোনো পাসওয়ার্ড দেবেন না, নতুন করে পাসওয়ার্ড দেবেন। পুনরায় আপনি পাসওয়ার্ডটা দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড, তারপরে ইউ আর শিওর আপনি কনফার্মে ক্লিক করে দেবেন। দেখুন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল, আমাকে মূল অপশন নিয়ে যাওয়া হয়েছে। আপনি নতুন করে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে এবং ইউজার আইডি দিয়ে লগ ইন করে মূল পেজ চলে যাবেন। নতুনভাবে যে পাসওয়ার্ডটা তৈরি করেছিলেন চেঞ্জ করার পর সেই পাসওয়ার্ড এবং লগ ইন আইডি দিয়ে বা ইউজার আইডি দিয়ে সাইন ইন বাটন এই অপশানে ক্লিক করবেন। সাইন ইন বাটন ক্লিক করে দেখতে পাচ্ছেন যে আপনাকে মূল পেজে নিয়ে যাওয়া হয়েছে। তো বন্ধুরা, এভাবে খুব সহজে আপনি ইউজার আইডি লক হয়ে গেলে আনলক করবেন এবং পাসওয়ার্ড ভুলে গেলে পাসওয়ার্ড নতুন করে নেবেন। তো বন্ধুরা, দেখতে পেলেন যে কীভাবে পাসওয়ার্ড রিকভারি করতে হয়, নতুন করে পাসওয়ার্ড তৈরি করে নিতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে বা ভালো লেগে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটন ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকুন সকলে।